নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমাদের মোবাইলে যদি কারো কল আসে বা তোমরা যদি কাউকে কল করো, তো তোমরা ওই কলারের ফটো কিভাবে ফোনে সেট করবে এবং ওই ফটোটি তোমাদের ফোনে পুরো ফুল স্ক্রিন শো করাবে। তো সেটা কিভাবে, কোন উপায়ে, কোন পদ্ধতিতে সম্ভব, সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো। তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে, যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয়। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম বন্ধুরা, আমরা আমাদের ফোনে হোম স্ক্রিনে চলে এসেছি। এরপর আমাদের চলে যেতে হবে আমাদের কল ডায়ালারে। এবার কল ডায়ালারে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছ এখানে পেন্সিলের মতো যে অপশানটি আছে, বা তোমাদের এখানে এডিট বলে অপশান থাকবে, ওইখানে ক্লিক করে নেবে। ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে এড পিকচার যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে গ্যালারি অপশান যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে নিবে। এখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের যে ফটোটা ভালো লাগে তোমরা ওটা সিলেক্ট করে নিবে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে এটা ক্রপ করে নেব। ক্রপ করার পর এখানে চুজ অপশান যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে নেব। ওখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে যে সেভ বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করে নেবে। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে এই মাই এয়ারটেল নাম্বারে এই ফটোটি সেভ হয়েছে। তো এটা আমরা কল করে দেখব। তো বন্ধুরা এটা আমি কল করে, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কল করার পরও এই নাম্বারে যে ফটোটি সেট করলাম ওটা কিন্তু ফুল স্ক্রিন দেখাচ্ছে না, ওটা কিন্তু ওই ছোট আকারেরই দেখাচ্ছে। তো এটা ঠিক করার জন্য আমাদের আবার ব্যাক চলে আসতে হবে। তো বন্ধুরা ব্যাক আসার পর আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের প্লে স্টোরে। এবার প্লে স্টোরে আসার পর আমাদের সার্চ করতে হবে ট্রু ফোন ডায়ালার। ট্রু ফোন ডায়ালার, DAILER। তো তো বন্ধুরা ট্রু ফোন ডায়ালার সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখান থেকে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পর বন্ধুরা আমাদের এই অ্যাপে চলে যেতে হবে, যেটা এখন ইনস্টল করলাম। তো এই অ্যাপে আসার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিফল্ট ফোন অ্যাপ, এই যে প্রথম অপশানটি এখানে সেট বলে যে অপশানটি আছে ওইখানে ক্লিক করবে। ওইখানে ক্লিক করার পর এখানে যে ট্রু ফোন বলে যে অপশানটি আছে সেকেন্ড অপশানটি ওইখানে ক্লিক করে নিবে। দিয়ে এখানে সেট এ যে ডিফল্ট এখানে ক্লিক করে নিবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে মিউই পারমিশনস বলে যে আছে এখানে সেট অপশানে ক্লিক করবে, এখানে ওকে করে দিবে। ওকে করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে অদার পারমিশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে হোম স্ক্রিন শর্টকাট এখানে ক্লিক করবে। এখানে ডেনি আছে অলওয়েজ এলাও করে ব্যাক চলে আসবে। তো ব্যাক আসার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে লাস্ট অপশানটি দেখতে হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাক্সেস, এখানে সেট অপশান করবে, এখানে আই এগ্রি করে দিবে। আই এগ্রি করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আসার পর, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এখানে যে থ্রি ডট, নিচে যে দেখতে পাচ্ছ এখানে যে থ্রি ডট ওইখানে ক্লিক করবে। ওইখানে ক্লিক করার পর এখানে সেটিংস ওইখানে ক্লিক করে নিবে। ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনকামিং বা অনগোয়িং কলস বলে যে অপশানটি আছে নিচের দিকে দেখতে পাচ্ছ ওইখানে তোমরা ক্লিক করে নিবে। ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা তোমরা সেকেন্ড অপশান দেখতে পাচ্ছ এখানে ইনকামিং কল স্ক্রিন বলে যে অপশানটি আছে ওইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। ওইখানে ক্লিক করার পর এখানে যে ফটো স্টাইলটি আছে এই যে ফার্স্ট অপশান ওইখানে ক্লিক করবে। ওইখানে ক্লিক করার পর এখানে সেকেন্ড অপশানে ক্লিক করবে। তো সেকেন্ড অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে
অ্যান্সার স্টাইল সেকেন্ড অপশানটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এটা আইফোন স্টাইলে আছে, তো তোমরা গুগল স্টাইলে করতে পারো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা এইভাবে তোমাদের কল আসবে। তো এবার থেকে ব্যাক চলে আসবে, তো তোমরা এখান থেকে যে কোনো স্টাইল তোমরা সিলেক্ট করতে পারো। তো সিলেক্ট করে ওকে করে নিবে, তারপর ব্যাক চলে আসবে। তো তারপর বন্ধুরা এখানে যে স্মুথ ফেড টপ, এখানে যে টিক চিহ্নটি আছে এটা ক্লিক করে আনটিক করে নিবে, সেকেন্ডটাও আনটিক করে নিবে। এখানে ফেড ট্রান্সপারেন্সি 100 করে নিবে। তারপর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে উপরে এখানে তোমাদের ওই যে তোমাদের নাম্বারের নাম যে কন্ট্যাক্টে সেভ করেছো নামটা, ওটা কিন্তু এখানে আসবে না, তো এটা আনটিক করে নিবে। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর বন্ধুরা এখানে অনগোয়িং কল যে আছে, যে অনগোয়িং কল স্ক্রিন যে আছে ওইখানে তোমরা ক্লিক করে নিবে। ওইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা এখানে ফটো স্টাইলে ক্লিক করবে। ফটো স্টাইলে ক্লিক করে এখানেও সেই সেকেন্ড অপশানটি ক্লিক করে নিবে, এখানেও সেকেন্ড অপশানে ক্লিক করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এডিট করতে পারো, তো করার প্রয়োজন নেই, এখান থেকে ব্যাক চলে আসবে। তারপর এখানে স্মুথ ফেড টপ, এখানেও এই যে টিক চিহ্নগুলি আছে এগুলো আনসিলেক্ট করে নেবে। এগুলো আনসিলেক্ট করে এখানে 100% করে দিবে, তারপর ব্যাক চলে আসবে। তো তারপরে আবার ব্যাক চলে আসবে। তো ব্যাক আসার পর বন্ধুরা তোমাদের আরও একটা কাজ করতে হবে। তো যে নাম্বারে তোমরা ওই তোমাদের ফটোটি লাগাতে চাইছো, তো ওই নাম্বারে এখানে দেখতে পাচ্ছ আমি উপরে নাম্বারে ফটো লাগাতে চাইছি, তো এইখানে আমি ক্লিক করে নিব। ওইখানে ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে আবার ট্যাপ করবে। এখানে ট্যাপ করলে এখানে গ্যালারি অপশানটি আসবে, তো এখানে তোমরা ক্লিক করে নিবে। এখানে ক্লিক করলে তোমাদের সরাসরি তোমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো তোমরা যে কোনো ফটো তোমরা সিলেক্ট করে নিবে। তো সিলেক্ট করার পর এখানে গ্যালারিতে ক্লিক করবে। তো গ্যালারিতে ক্লিক করলে বন্ধুরা তোমরা এরকম ফটোটি ক্রপ করে নিবে, তারপর ওকে করে নিবে। তো ওকে করার পর বন্ধুরা তোমাদের ফটোটি কিন্তু এইভাবে সেভ হয়ে যাবে। তো তারপর বন্ধুরা তোমরা ডাইরেক্ট ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডায়ালটি আছে এটা আমরা উপরের দিকে নিয়ে যাব এবং আমরা যে অ্যাপটি ইনস্টল করলাম ওটা এর মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা প্রথমে আমরা কল করে দেখব ওই নাম্বারে যে আমাদের ফটোটি সেটিং হয়েছে কিনা, ফুল স্ক্রিন আসছে কিনা, ওইটা আমরা চেক করে নিব। তো আমরা ওই অ্যাপে বা ওই কল ডায়ালারে যাব। ওই কল ডায়ালারে যাওয়ার পর এটা আমরা কল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কল করার সাথে সাথে আমি যে ফটোটি লাগিয়েছিলাম ওটা কিন্তু তোমাদের ফুল স্ক্রিনই দেখাচ্ছে, তো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। এরপর আরও একটা বিষয়ে আমাদের কনফার্মেশন হতে হবে যে আমরা যে ফটোটি লাগালাম এবার ইনকামিং কলে কি সেই ফটোটি শো করাচ্ছে ফুল স্ক্রিন, তো সেটা আমরা চেক করে নিব। তো সেটা চেক করার জন্য আমি আমার আরেকটি ফোন থেকে ওই নাম্বারে আমি কল করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে পুরো ফুল স্ক্রিন ফটোই আমার কলে চলে এসছে। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়নি, আর আমিও স্টেপ বাই স্টেপ তোমাদের সবটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি বন্ধুরা তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও, যাতে আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।